পুজো চলে আইছে, এখন দেখবা মেয়েদের চুল স্ট্রেট করার কি পাহাড়, সেই লেভেলের চুল স্ট্রেট করে ফোস করে তোমার চোখের সামনে দিয়ে যাবে। এখন তো ছেলেদের বাইকের গতি সেই স্পিড, একটা এমনি নর্মাল হন্ডা বাইক নিয়েও তোমার চোখের সামনে এইভাবে চলে যাবে, তুমি দেখতে পারবে না বাইকটা কী ছিল, কারণ আদৌ বাইকের মধ্যে কোনো মানুষ ছিল কি ছিল না, কারণ দেখার সময় নেই। তার আগে তারা তো তোমার চোখের সামনে দিকে পুরো জাহাজের মতো গতি নিয়ে ফুস করে চলে যাবে। আর পুজোর সময় ভাই প্যান্ডেলে সেই গান আর কত রাত একা থাকবো কেন ভাই? পুজোর সময় এরকম গান কে চালায়? পুজোর সময় কি তোদের একা থাকার কথা মনে পড়ে যায়? পুজোর সময় তোদের মনে হয় তোরা একা আছিস, আর সারা বছর কি হয়? কোথায় থাকিস তখন তোরা? তখন তোদের মনে করে না যে আমরা একা আছি, একজন পার্টনারের দরকার। দেখবি পুজোর সময় তোমার কিছু বান্ধবী ফোন করেই বলবে, কিরে ভাই কটা জামা হলো তোর? আমার তো 5টা অলরেডি হয়ে গেছে। কেন ভাই তোর 5টা হয়ে গেছে তো আমি তাতে কী করবো? আমি জানি তুই আম্বানি, কিন্তু আমি নই, তাহলে আমি কি করবো জেনে? ছোটবেলা থেকে জানতাম কাশফুলের বন থেকে মা দুর্গা বেরিয়ে আসে। এখন না, এখন মা দুর্গা বেরোই না, এখন তো জ্যান্ত মা দুর্গা বেরিয়ে আসে। পুজোর 1-2 মাস আগে থেকে জ্যান্ত দুর্গা মামুনিরা চলে এসে হঠাৎ করে দেখি সেদিনকে হচ্ছে ট্রেনে যাচ্ছে, হঠাৎ করে দেখি কাশফুলের একটা বন রয়েছে, সেখান থেকে একটা মেয়ে ফট করে বেরিয়ে এসেছে, আর ক্যামেরাম্যান আগে দাঁড়িয়ে রয়েছে এইভাবে ফটো তোলার জন্য। আগে ভাই দুর্গাপূজার একটা আলাদাই একটা আমেজ ছিল। মহালয়ার দিন ঘুম থেকে ভোর 4টার সময় উঠে মহালয়া দেখতে বসতাম, সেই বিজন কৃষ্ণ ভদ্রের মুখের সেই যে মহালয়ার চণ্ডীপাঠটা, সেটা শুনে অসম্ভব ভালো লাগতো। আর এখন তো মহালয়া মহিষাসুর বধ মহালয়ার পুরো দিন ধরে সেটা দেখায়, এটা তার কোনো ইন্টারেস্ট বা কোনো মজা নেই। আগেকার দিনের মহালয়া ভাই আমি খুব মিস করি, খুবই মিস করছি। আমাকে সেই দিনটা যদি কেউ ফিরিয়ে দিত না তাহলে খুব ভালো হতো। শুধু আমি নই, অনেকেই আছে আমার মতো যারা এটা মিস করে। আর আমি তো এখন টিভিতে মহালয়া দেখা ছেড়েই দিয়েছি। আমি ওই রেডিও যেহেতু নেই, তো ফোনে বিজন কৃষ্ণ ভদ্রের মুখে সেই মহালয়ার চণ্ডীপাঠটা, সেটা শুনে অসম্ভব ভালো লাগে। তো সেটা শুনেই অনেক বছর ধরে এটাই শুনে আসছে, এটাই ভালো লাগে আমার। টিভি মহালয়া ভাই এটা কি? মহালয়ার মা দুর্গার স্টোরি বাদ দিয়ে বাকি সব দেব-দেবীর স্টোরি বলে দেওয়া হয়, মা দুর্গার স্টোরি বলা হয় না। এই একটু জায়গা 10 মিনিটের ভিডিওর মধ্যে 10 মিনিটের জায়গার মধ্যে মা দুর্গার স্টোরিকে ছোট্ট করে বলে দেওয়া হয়। বাকি সব 14 জন দেবদেবীর পুরো কি বলবো, পুরো ক্যারেক্টার বলে দেয় সব দেবদেবীর। ভাই আমি সব দেবদেবীর দেখতে চাইছি না হিস্ট্রি স্টোরি, আমি শুধু মা দুর্গার স্টোরিটা দেখতে চাইছি, কিন্তু সেটা দেখানো হয় না। শুধু মহিষাসুর বধের সময় সেটা দেখানো হয়, বাকি পুরো সময় এই সেই এসবই দেখানো হয়। কি ভাবছো আরও কিছু বলবো? আজকের জন্য এই ভিডিওটুকুই। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও।